তেমন কিছু না, অস্ট্রেলিয়ান গাভী চাষাবাদের জন্য একজন সফল আদর্শবান কৃষককে পুরস্কৃত করা হলো। মূলত অ্যাওয়ার্ডটা পেয়েছেন ইনি প্রয়োজনের তুলনায় অধিক ফলনের জন্য, কিন্তু দাবি করতেছে আমাদের অপু ভাই। কারণটা কি? এটা নিয়ে কথা বলিস না, এটা তোর অকাতের বাইরে। অবশ্য গাভী যতই দুধের ফলন বেশি দিক না কেন, ওইটার একমাত্র দাবিদার তো গাভীর মালিকই, তাই না? সো এই অ্যাওয়ার্ডের মালিকও আমাদের অপু ভাই। এই অ্যাওয়ার্ডটা দেখে হয়তো কিছু খানকির ছেলে এখন রোস্টিং কইরা বলবে, আরে খানকির ছেলে এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে। কি হয়েছে, কথা বলতেছো না কেন? আরে ভাই দেখছেন নি মুখের ভাষা, এই সমস্ত ভাষা শুনে কথা বলতে মন চায়। আপনাদের রোস্টিং এর আমি ঘুমাইতেই পারি না। ঘুম পাড়ানি মাসি পিসি অপুর বাড়ি এসো, ভাত নাই চাল নাই দুধ খেয়ে বসো। না মানে মুখে যার অলওয়েজ তাকে গালির দরকার তার তিরস্কার। আরে দুসির ভাই কে তোরা যারা একে দিচ্ছ সম্মানের সহিত পুরস্কার? তোদের টাকা কি ভাই এতই হয়েছে খরচের নেই জায়গা? কোথা থেকে কোন আবালের পিছে টাকা খরচ করিস যাদেরকে আমরা বলি মাইগা? যারা বছরের পর বছর পাবলিক পিটা দিনভর নিয়েছে মজা, সেই পিটানি খাওয়া আবালের হাতে অ্যাওয়ার্ড তুলে মোদের দিচ্ছ সাজা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আজকে আমরা দেখবো অপুর পালন করা গাভীর পুরস্কার, যেটা আমরা কেন পাই না, রয়েছে আলোচনার দরকার। আমরা অনেকে জানি আমাদের দেশের একজন যুবক বহুদিন আগে দুবাই গিয়েছিলেন দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তারই ধারাবাহিকতায় তিনি দুবাইয়ের ফ্ল্যাটে ইন্ডিয়ার উন্নত জাতের গাভীর চাষ করতেছিল নিয়মিত। ইন দা মেন টাইম আপনারা অবশ্যই সবাই দেখেছেন গাভীর উচ্চ মাত্রায় ফলন হওয়াতে অপু ভাই আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছিল। তার ফলশ্রুতিতে একটা ল্যাম্বরগিনি কিনে দেশের সবার বিসি কাঁপিয়ে দিয়েছিলেন অপু ভাই। টাকার জন্য স্বাবলম্বী হইতে পারলেও দেশে থাকার সময় জেল খাটার কারণে ঠিকঠাক কোনো সম্মানটা তিনি অর্জন করতে পারতেছেন না এখন চাইলেও, যার কারণে টাকা দিয়ে একটা সম্মাননা কিনে নিয়েছেন আর কি। এটা হলো অ্যাওয়ার্ড। ও আমি ভাবছিলাম ওইটা প্লাস্টিকের নুনু। এই বলা মানে হাসাহাসি করো, আমি কোনোদিন অ্যাওয়ার্ড দেখি নাই, তাই আমি ওইটা থেকে উল্টা পাল্টা জিনিস ভাবছি। ধরবি আবার দাও, যাও কন্টিনিউ করো। এমন মানুষকে নিয়ে প্রাউড ফিল করেন যে এইসব মানুষ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। ভাই ওই ভাই প্লিজ, দেশকে রিপ্রেজেন্ট করার আগে আগে দেশটা সঠিকভাবে উচ্চারণ শিখেন। দেশকে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার আগে অন্তত দেখে যাবেন কিভাবে আমাদের অপু ভাই দেশকে রিপ্রেজেন্ট করতেছে। বিভিন্ন সভায় বিভিন্ন সমুদ্র সৈকতে গিয়ে ইন্ডিয়ান গাভীর সাথে রিলস বানাচ্ছে। অবশ্যই এগুলো কিন্তু রিপ্রেজেন্টই হচ্ছে, কারণ এগুলো দেখে যারা দেশে বেকার যুবক রয়েছে তারাও বিদেশে গিয়ে এমন একটা গাভী খুঁজে পালন করে সম্ভাবনা পেতে পারেন। সব থেকে বড় কথা রিপ্রেজেন্টারও অনেক ভাবে করতেছে। এই যে হ্যাঁ তোমারা বার্থডে গিফট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেধর্মী একটা মায়াকে আল্লাহু আকবার বলে জন্মদিনের গিফট করতেছে, এটাও কিন্তু একটা রিপ্রেজেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আজ আমি অনেকদিন একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএস এবং সিরিয়া অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 21 মার্চ শুরু হবে আইপিএল। এই অ্যাপে সেই ম্যাচগুলো আপনি লাইভ দেখতে পারেন এবং পছন্দের দলকে সমর্থন করে ক্যাশ জিততে পারেন। এছাড়া অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোরার পাবে। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরের দিকে যাবে আপনি তত বেশি টাকা পাবেন। বিভিন্ন ধরনের গেম রয়েছে এছাড়াও, যা আপনি কিছু বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রচার কোড কিবরিয়াথন ব্যবহার করলে প্রথম জমাতে পেয়ে যাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি জেতা টাকা তুলতে পারেন। আমি অনেক কিছু আমাদের ব্যবহার করে চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসে, এখন গুগলে জানার 1xbet লিখে সার্চ করুন আর প্রথম লিখে ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড কিবরিয়াথন ব্যবহার করুন এবং বোনাস পান। যে এই অ্যাওয়ার্ড তো 20 টাকা দিয়ে পাওয়া যায় বাজারে। এখন একটি সিরিয়াস হচ্ছে, যদি আমি বলি এই অ্যাওয়ার্ডটা 200 টাকা দিয়ে বাজার থেকে কিনা যায়, তখন আপনি কি বলবেন? আপনি টাকা দিয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না, কারণ এই অ্যাওয়ার্ড আপনি টাকা দিয়ে যদি কিনেও ফেলেন, আপনার যে সম্মানটা পাওয়ার সেই সম্মানটা আপনি এটার থেকে পাবেন না। ভাইয়ের সম্মান মনে হয় একদম পেছন দিয়ে ঢুকে মাথায় উঠে গেছে। যে সুখটা পাবেন, যে আনন্দটা পাবেন, সেটা আপনি কোটি টাকা দিয়েও আপনি কিন্তু কিনতে পারবেন না। কোন সুখের কথা বলতেছে একমাত্র লিজেন্ড হলে আপনি বুঝতে পারবেন। এখন অপুর ভাষ্য মতে উনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন এটার মধ্যে সম্ভাবনা ভরপুর, যেটা চাইলে আমরা অর্জন করতে পারবো না। ভাই এখন আমাদের মতো অপুকে এত সম্মানিত একটা অ্যাওয়ার্ড দেওয়া অসম্ভব একটা কাজ, যেটা কেউ দিতে চাইবে না। মাগার দিয়েছে একজন দুবাইয়ে থাকা বাংলাদেশি, যার কথাই বলতেছে আমাদের অপু ভাই। রবি চৌধুরী ব্রাদার, বিগ রেসপেক্ট, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনি প্রমাণ করে দিচ্ছেন যে অসম্ভবকেও সম্ভব করা যায়। নিজেই স্বীকার করতেছে এই অ্যাওয়ার্ড পাওয়াটা অসম্ভব, যেটা সম্ভব করেছে রবি নামের একটা ব্যক্তি। আর সেই সম্ভবটা আপনি করে দেখাইছেন, যেখানে 4-5 বছর আবলামি করে একটা অ্যাওয়ার্ড পায়নি, অথচ দুবাই গিয়ে সে এত সম্মানিত একটা অ্যাওয়ার্ড পেয়ে যায়। কিভাবে বিশ্বাস করবো এটা ভাই? আমি
4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পাইনি। অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে নাই। আর সেই লোক পাইছে সুখের একটা অ্যাওয়ার্ড, এইটা আমাদের বিশ্বাস করতে হবে এখন, তাই না ভাই? রবি চৌধুরী কি বুর্জ খলিফার মালিক নাকি? হ্যাঁ, যে 200 টাকার একটা অ্যাওয়ার্ড তোমাকে দিল আর তোমার শরীর একদম সুখে আর সম্বন্ধে ভরে গেল। মানে ভাই, দুবার যদি কোনো সুইপারে 200 টাকার একটা অ্যাওয়ার্ড দিলে সেটা অপভাইকে দিয়ে দেয়, তাহলে সেটা অপভাইয়ের কাছে সম্মানের। আমার কাছে এই সবই সব ছাড়া আর অন্য কিছু মনে হচ্ছে না। নরমালি একটা ব্যক্তি টাকার জোরে অ্যাওয়ার্ড কিনে সবাইকে দেয়া মানেই সেই অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তি কিন্তু দেশের সবথেকে সম্মানিত ব্যক্তি হয়ে যায় না ভাই। এটার সম্মান ইন্ডিয়ার গাভী না যে চাইলেই তুমি তোমার ফ্ল্যাটে পাইবা। আজকের ভিডিওটা একটু করা হয়ে গেল মনে হয়। যাই হোক গাইস, সরি। আর তোমরা যদি চ্যানেলটা এখনো এখানে ক্লিক করে সাবস্ক্রাইব না করো, এখনই গলায় দিমু দড়ি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলো লাইক করো, পেজ হলো ফলো করো, আর হ্যাঁ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।